আসসালামু আলাইকুম। ম্যাথ স্কুলের পক্ষ থেকে আমি ইসমাইল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালোই আছেন। গত ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণীর দূরত্ব এবং উচ্চতা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওখানে আমরা তিনটা জিনিসের কথা বলছিলাম, একটা হলো ট্যান, সাইন আর কস। এই তিনটার অনুপাত আমাদের সবসময় মনে রাখতে হবে। ট্যান সমান সমান হলো লম্ব বাই ভূমি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, আর কস সমান সমান ভূমি বাই অতিভুজ। সবগুলো ছয়টা টার্ম থাকে, সাইন কস ট্যান কট সেক কোসেক। এই ছয়টা থেকে আমাদের তিনটা মনে রাখলেই হবে। আর এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, প্রত্যেকের এই তিনটা করে যদি মান আমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো করা খুব ইজি হবে। তো যেহেতু আমরা লাস্ট টিউটোরিয়ালে 12 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি, তো আজকে 13 নম্বরে যেহেতু অবনতি কোণের সম্পর্কে বলা আছে, তো অবনতি কোণটা আমি ওই দিন বলেছিলাম যে ভূমি অক্ষের সমান্তরাল অংশের নিচে যে কোণ উৎপন্ন হয় তাকে অবনতি কোণ বলে। তো এখানে বলা আছে একটা ঘরের 13 নম্বর অঙ্কে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। যেহেতু 30 ডিগ্রি কোণ, এই জন্য আমি এখানে ভূমিটা বড় নিছি। কারণ ভূমিটা বড় নিছি এই জন্য যে এখানে যে অবনতি কোণ 30 ডিগ্রি আছে, ওই অবনতি কোণটার অনুরূপ কোণ এখানে সি কোণ। কারণ দুটি সমান্তরাল বাহু, তাদের যদি একটা ছেদক থাকে, ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুইটা কোণ সমান হয়, কারণ এদেরকে অনুরূপ কোণ বলা হয়। তো এটা যদি 30 ডিগ্রি হয়, সেই হিসাবে এটাও কয় ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তো যেহেতু 30 ডিগ্রি আর 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড় হয়, লম্বটা ছোট হয়। তো বলা আছে ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দুর ভূতলস্থ একটা 20 মিটার দূরে, ছাদের এই বিন্দু থেকে ভূতলস্থ একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কথা বলা আছে 20 মিটার, মানে এখানে অতিভুজের কথাটা উল্লেখ আছে। অবনতি কোণের কথা বলা আছে 30 ডিগ্রি। আমাদের ঘরের উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে এখান থেকে এতটুকুর উচ্চতা কত, তাহলে আমরা এখান থেকে এতটুকুর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম। তো আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে এসি এর দূরত্ব সমান সমান 20 মিটার। এরপরে এ বিন্দুতে অবনতি কোণ, এ বিন্দুতে অবনতি কোণটা আছে ডিএসি সমান সমান 30 ডিগ্রি। যেহেতু বলছিলাম ডিএসি সমান সমান কি হবে? এসিবি হবে। তাহলে আমি লিখতে পারি ডিএসি সমান সমান এসিবি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের এখানে সি কোণ ধরে করতে হবে, কারণ আমি বলছিলাম যে সবসময় সমকোণী ত্রিভুজ ধরে করতে হবে। যদি আমরা এখান থেকে 30 ডিগ্রি ধরে করি, তো এই পাশে কোনো সমকোণী ত্রিভুজ নাই। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, যেহেতু এখানে অতিভুজ দেয়া আছে আর লম্বর কথা বলা আছে, তাহলে অতিভুজ আর লম্বের সম্পর্ক কি হয়? অতিভুজ এবং লম্বের সম্পর্ক সাইন হয়। তো আমরা লিখতে পারি সাইন কোণ এসিবি, সাইন কোণ এ সি বি দেয়া আছে। তো সাইন কোণ এসিবি সমান সমান লম্ব হবে এ বি আর অতিভুজ হলো এ সি, কারণ আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ হয়। তো সাইন এসিবি কোণের মান আছে 30 ডিগ্রি, এ বি এর মান আমরা এইচ হিসাবে ধরে নিয়েছি, আর এসি এর মান দেওয়া আছে 20। তো সাইন 30 ডিগ্রি এর মান কত? 1/2, আর এখানে আছে এইচ ডিভাইডেড বাই 20। তো এই 2 দিয়ে এইচ আমরা জানি সমান সমানের দুই পাশে দুটো ভগ্নাংশ থাকলে আর গুণন করতে হয়, তাহলে 2 দিয়ে এইচ রে গুণ করলে 2h, 20 দিয়ে 1 রে গুণ করলে 20, h ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2, h ইকুয়াল টু 10 মিটার।
তাহলে ঘরের দেয়ালের উচ্চতা যেহেতু এবি সমান সমান আমরা এইচ ধরছিলাম, তাহলে এবি এর মান কত হয়েছে? এবি এর মান আসছে 10 মিটার। এটাই অ্যান্সার। এরপর আমরা দেখি 14, 15 এবং 16 তিনটা অঙ্ক একদম সেম, কথাগুলো একটু এলোমেলো করে দেয়া, বাট তিনটা অঙ্ক একদম সেম। একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তী সকল অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করলেই পারবে। আমি বলছিলাম এখানে দুই কোণ বিশিষ্ট কিছু অঙ্ক থাকে। তো 14 নম্বরে দেখো, ভূতলস্থ কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এর কথা বলা আছে। তো একটা স্তম্ভ, আমরা স্তম্ভ বলতে খুঁটি অথবা পিলার বোঝায়। তো স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যেহেতু প্রথমত 60 ডিগ্রি বলা আছে, সেক্ষেত্রে ভূমির মানটা কম হবে। তো আমরা যে কোনো একটা বিন্দুতে এ বি হলো একটা স্তম্ভ, সি বিন্দুতে তার উন্নতি কোণের কথা বলা আছে 60 ডিগ্রি। এবার বলেছে ওই স্থান থেকে 25 মিটার পিছনের দিকে গেলে, যদি আমি এই স্থান থেকে 25 মিটার পিছনের দিকে যাই, তো 25 মিটার পিছনের পরে এই বিন্দুটা হলো ডি বিন্দু। তো ডি বিন্দুতে তার অবনতি কোণ হবে, উন্নতি কোণ 30 ডিগ্রি। বিষয়টা আবার একটু বোঝো। এ বি একটা স্তম্ভ, এর সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। সি বিন্দু থেকে যদি 25 মিটার পিছানো হয় তাহলে ডি বিন্দুতে তার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তো বলা হয়েছে স্তম্ভটির উচ্চতা কত, তাহলে আমরা স্তম্ভটির উচ্চতা ধরে নিলাম কত? এইচ। দেখো এখানে ভূমি দুই অংশ আছে, একটা হলো সিডি 25 আর বিসি এর কোনো মান নেই। যখন আমরা এ বি ডি ত্রিভুজটা ধরবো তাহলে এখানে 25 পাই, কিন্তু এখানে কোনো মান নেই। তখন আমাদের কি করতে হবে? এখানে একটা বিসি এর পরিমাণ এক্স ধরে নিতে হবে। এক্স ওয়াই জেড যে কোনো খুশি একটা ধরা যায়। তো আমরা যা যা ধরছি এক্ষেত্রে আগে লিখে নিতে হবে। মনে করি স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার। স্তম্ভের উচ্চতা বলা আছে এ বি ইকুয়াল টু এইচ মিটার। এরপরে বিসি এর দূরত্ব, তো এখানে ভূমি বিসিও লেখা যায় আর শুধুমাত্র বিসিও লেখা যায়, এটা কোনো সমস্যা না। বিসি এর দূরত্ব ইকুয়াল টু এক্স মিটার, এটা ধরে নিলাম। আচ্ছা, এবারে দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে সিডি সমান সমান 25 মিটার, সি বিন্দুতে স্তম্ভের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, এবং ডি বিন্দুতে স্তম্ভের উন্নতি কোণ এ ডি বি সমান সমান 30 ডিগ্রি। দেখো এখানে কোণ এ ডি সিও কিন্তু 30 ডিগ্রি, আবার কোণ এ ডি বি ধরলে ওই 30 ডিগ্রি বোঝায়, কিন্তু এখানে কোণ এ ডি বি ধরতে হবে। কারণ যদি আমরা কোণ এ ডি সি ধরি তাহলে এখানে এ সি ডি কোনো সমকোণী ত্রিভুজ না, আর ওই ত্রিভুজটা দিয়ে অঙ্কটাও করা যাবে না। তো এখন দেখো এখানে বিসি এর মান পেয়েছি এক্স আর সিডি এর মান পেয়েছি 25। তাহলে এই বি সি আর সি ডি যদি যোগ করি তাহলে আমাদের আসে বিডি। অতএব বিডি সমান সমান বিসি প্লাস সিডি। তো বিসি এর মান আছে এক্স প্লাস 25 মিটার। তো যেহেতু এখানে দুইটা কোণের কথা বলা হয়েছে তাহলে আমাদের অঙ্কটা দুইবার করতে হবে। তো প্রথমে আমরা যেহেতু 60 ডিগ্রি কোণের কথা বলা আছে তাহলে আমরা এ বি সি এই ত্রিভুজটা দিয়ে করব। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে এখানে দেয়া আছে ভূমি আর দেয়া আছে লম্ব, তাহলে লম্ব আর ভূমি এর সম্পর্ক হলো ট্যান, এজন্য আমরা ট্যান লিখে নিলাম। এখানে কোণ এসিবি দেয়া আছে, কোণ এসিবি সমান সমান ট্যান সমান সমান হয় লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। তো ট্যান এসিবি কোণের মান দেয়া আছে 60 ডিগ্রি, এবি এর মান আছে এইচ আর বিসি এর মান আছে এক্স। ট্যান 60 ডিগ্রির মান √3 এইচ ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এখানে দুইটাই চলক, অজানা রাশি আছে, এইচ আছে এবং এক্সও আছে।
যেহেতু আমাদের পরবর্তীতে এইচের মান বের করতে হবে, এখানে যেহেতু স্তম্ভের উচ্চতাটা বের করতে হবে, তো আমরা এইচটা সবসময় ডান দিকে, মানে যেটা এখানে বের করতে বলা হবে প্রথম সমীকরণে ওইটা আমরা ডান দিকে রাখবো, যাতে পরবর্তীতে মান বসানোর পর ওই এইচের মানটাই বের হয়। তাহলে আমরা এক্স দিয়ে যদি √3 এ গুণ করি, তাহলে √3 এক্স ইকুয়াল টু এইচ, বা এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই √3। এটা 1 নং সমীকরণ। এখানে আমি এক্স এর মানটা এই জন্য বের করেছি, পরবর্তী যখন করব তখন এক্স এর জায়গায় যদি আমি মানটা বসাই দিই, তাহলে সরাসরি এইচ এর মানটা বের হয়ে আসে। যদি কেউ চাও এখানে এইচটা ধরে √3x মান বসাবা, তাহলেও অঙ্ক হবে, সেমই হবে, কিন্তু সুবিধার্থে আমি এক্স এর মানটা বের করে নিলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ চিহ্নিত করলাম। এর পরবর্তীতে যেহেতু অন্য একটা কোণের কথা বলা আছে, কোণ আমি আবার একটু দেখিয়ে নেই, কোণ এ ডি বি, এই কোণটাকে বলা আছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের কোণ এ আর ত্রিভুজ এ বি ডি ধরতে হবে, সম্পূর্ণ ত্রিভুজও ধরতে হবে। তো এক্ষেত্রে আমরা সম্পূর্ণ ত্রিভুজটা যদি ধরি, তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে, এখানেও লম্ব এবং ভূমির কথা বলা আছে, তাহলে ট্যান হবে ট্যান এ ডিবি কোণ, যেহেতু 30 ডিগ্রি কথা বলা আছে, এ ডিবি কোণ সমান সমান, এক্ষেত্রে উচ্চতা দেয়া আছে এবি, যেহেতু এ ডিবি কোণ 30 ডিগ্রি, উচ্চতা বা লম্ব দেওয়া আছে এবি, আর ভূমি দেওয়া আছে বিডি। তো এক্ষেত্রে আমরা এবি নিলাম আর নিচে হবে বিডি। ট্যান এডিবি কোণের মান 30 ডিগ্রি, এবি এর মান ধরা হয়েছে এইচ, আর বিডি সমান সমান আমরা পাইছি এক্স প্লাস 25। ট্যান 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3 এইচ এক্স প্লাস 25। এখন যদি আমরা আর গুণন করি, তাহলে √3 দিয়ে এইচ গুণ করলে কত হবে √3 এইচ, আর 1 দিয়ে গুণ করলে কত হবে এক্স প্লাস 25। যেহেতু এক্স এর আমরা ওই পাশে একটা মান পেয়েছি, এক্স এর মানটা কত পেয়েছি, এক্স এর মান এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √3 ছিল। তো সেই অনুসারে আমরা এখানে এক্স এর মানটা বসাবো। এক্স যেহেতু এখানে প্লাস আছে, সেটা বাম পাশে আসলে মাইনাস হবে, তাহলে √3 এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই √3, এই এক্স এর পরিবর্তে আমি এইচ ডিভাইডেড বাই √3 লিখে নিলাম, ইকুয়াল 25। বা এখানে যদি আমি একটা এইচ কমন নেই, তাহলে থাকে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 25, বা এইচ √3 লসাগু করলাম, √3 এর নিচে যে কোনো একটা সংখ্যার নিচে আমরা সবসময় জানি একটা 1 থাকে, 1 √3 এর ভিতরে √3 বার যায়, তাহলে এই √3 আর উপরে √3 গুণ করলে 3, √3 ভিতরে একবার যায় 1, আর 1 গুণ করলে 1 ইকুয়াল টু 25। এইচ ইকুয়াল, বাম পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা ডান পাশে গেলে গুণ হয়ে উল্টে যায়। আমি আবার বলছি, বাম পাশে কোনো ভগ্নাংশ থাকলে সেটা যদি ডান পাশে যায় তাহলে গুণ হয়ে উল্টে যাবে। তাহলে 25 গুণ, যেহেতু এখানে √3 নিচে ছিল, এবারে √3 উপরে যাবে, 3 মাইনাস 1 2 উপরে ছিল, এটা নিচে চলে গেল। সরাসরি ক্যালকুলেটরে মানটা উঠিয়ে দাও, 25 গুণ, তারপরে ফ্র্যাকশন চিহ্ন যেহেতু তোমাদের ক্যালকুলেটর উঠানো যায়, তাহলে √3 ডিভাইডেড বাই 2, 21.650, তাহলে আমি নিতে পারি 21.65 মিটার প্রায়। তাহলে এখানে সরাসরি এইচ এর মানটা বের হয়ে গেল। তাহলে এখানে যেহেতু স্তম্ভের উচ্চতা চাওয়া হয়েছে, তাহলে স্তম্ভের উচ্চতা হলো 21.65 মিটার প্রায়। যেহেতু দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকে, তো সেক্ষেত্রে দুইটা সংখ্যা নিতে হবে, দুটো সংখ্যা নিয়ে তারপর মিটার লিখে সামনে প্রায় চিহ্ন দিয়ে দেবা। তো 14 নম্বর অঙ্কটা যেভাবে ছিল, 15 নম্বরটা একদম সেম, শুধুমাত্র কথাটা একটু ডিফারেন্ট। কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো আমি এখানে প্রথমে একটা মিনার আঁকি,
বলা আছে প্রথম উন্নতি কোণটা 45, আর 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর সমান হবে। তো আমি লম্ব আর ভূমি আনুমানিক সমান নিয়ে নিলাম। তো এখানে 45 ডিগ্রির কথা বলা আছে। বলা হয়েছে যদি ওই স্থান থেকে মিনারের দিকে 60 মিটার, এই স্থানটা থেকে ধরলাম, এই স্থানের নাম দিলাম ডি, এই ডি বিন্দু থেকে যদি মিনারের দিকে আমি এগিয়ে যাই 60 মিটার, তাহলে একটা বিন্দু পাবো সি বিন্দু। 60 মিটার এখন সি বিন্দুতে ওই শীর্ষের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। বলা হয়েছে মিনারের উচ্চতা কত, একদম সেম, আগে এখানে 25 ছিল, এবার 60 আসছে। তো এ বি হলো একটা মিনার যার উচ্চতা হলো এইচ মিটার। এখানে যেহেতু বিসি দেয়া নেই, একই অনুসারে বিসি এর মান আমরা এক্স ধরে নিলাম। এখানে বলা হয়েছে ডি থেকে সি পর্যন্ত 60 মিটার আগানো হয়েছে, এই জন্য এটা 60 মিটার। একটা হলো 45 ডিগ্রি আর একটা দেওয়া আছে 60 ডিগ্রি। তো আগের মতোই আমাদের লিখে নিতে হবে, মনে করি মিনারের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, ভূমি বিসি যেটুকু দেয়া আছে বিসি সমান সমান এক্স মিটার, এতটুকু ধরে নিলাম। এরপরে দেওয়া আছে সি বিন্দুতে উন্নতি কোণ। দেওয়া আছে সি বিন্দুতে উন্নতি কোণ কোণ এ সি বি সমান সমান 60 ডিগ্রি, আর ডি বিন্দুতে উন্নতি কোণ কোণ এ ডি বি সমান সমান 45 ডিগ্রি। এরপরে সিডি এর দূরত্ব, সিডি এর দূরত্বের কথা বলা আছে 60 মিটার। যেহেতু এখানে বিসি সমান সমান এক্স আর সিডি সমান সমান 60, তাহলে এই বিসি আর সিডি যোগ করলে আমরা টোটাল বিডি পাবো। অতএব বিডি, তাহলে বিসি প্লাস সিডি, তাহলে এক্স প্লাস 60 মিটার, এটা হলো বিডি এর মান। তো বোঝার সুবিধার্থে আমি এখানে দুইটা অঙ্ক একই পৃষ্ঠায় করার ট্রাই করি। তো প্রথমে যেটা আছে ত্রিভুজ এ বি সি এ, যেহেতু ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে এক্স আর এইচ একটা হলো লম্ব, একটা দেওয়া আছে ভূমি। তাই লম্ব আর ভূমি এর সম্পর্ক হলো ট্যান কোণ এ সি বি সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। ট্যান এ সি বি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি ইকুয়াল এখানে এইচ আর এখানে আছে এক্স। ট্যান 60 ডিগ্রির মান √3 এইচ বাই এক্স, বা এইচ দিয়া যদি এখানে নিচে 1 রে গুণ করি তাহলে এইচ এক্স দিয়া √3 গুণ করলে কত হয়, √3x। যেহেতু আমরা আগের অঙ্কটাতে এক্স এর মান বের করেছিলাম, এবার আমরা এইচ এর মানটা বের করে দেখি অঙ্কটা কীরকম হয়। তাহলে আমরা এবার এইচ এর মানটা, আমি দুইটা নিয়মে শিখিয়ে দিচ্ছি। যেহেতু আগেরটা আমরা এক্স এর মান বের করে করছি, তো এবার আমরা এইচ এর মান বের করে দেখি। তো এইচ এর মান পেলাম √3x। এরপরে পরবর্তী ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে, যেহেতু এখানে এইচ আর এক্স প্লাস সাইড লম্ব আর ভূমি এর কথা বলা আছে, তাহলে লম্ব আর ভূমি এর সম্পর্ক ট্যান কোণ এ ডি বি সমান সমান এ বি ডিভাইডেড বাই বিডি। তাহলে ট্যান এ ডিবি কোণের মান আছে 45 ডিগ্রি, এ বি এর মান হলো এইচ আর বিডি এর মান এক্স প্লাস 60। ট্যান 45 ডিগ্রি এর মান 1 হয়, কারণ এখানে লম্ব আর ভূমি পরস্পর সমান, এই জন্য এইচ আর এখানে আছে এক্স প্লাস 60। এরপরে এইচ দিয়া 1 রে গুণ করলে এইচ, এক্স দিয়া 1 রে গুণ করলে এক্স প্লাস 60। এইচ এর মান দেয়া আছে √3x, যেহেতু এখানে প্লাস এক্স ছিল ওইটা পাশে আসলে কী হবে, মাইনাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এখানে আমি একটা এক্স কমন নেই, তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল 60। যেহেতু √3 মাইনাস 1 এক্সের সাথে গুণ আকারে ছিল,
ওটা পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে √3 - 1। এবারে 60 √3 - 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 81.96। 81.96 এটা হলো এক্স এর মান আসছে। এখন যদি আমরা এই এক্স এর মানটা এখানে বসাই তাহলে এইচ এর মানটা বের হবে। তাহলে এক্স এর মান যে আমরা 81.96 পাইছি, তো আমরা লিখতে পারি এক্স এর মান 1 নং এ বসাই। তাহলে এইচ ইকুয়াল √3 ইন্টু এক্স এর মান আছে 81.96। তো 81.96 গুণ √3 141.998 আছে। তো আমরা জানি দ্বিতীয় সংখ্যার পরবর্তী সংখ্যাটা যদি 5 অপেক্ষা বড় হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে একটা 1 যোগ করে নিতে হবে মিটার প্রায়। যেহেতু এখানে আরও অনেকগুলো সংখ্যা আছে এজন্য আমরা প্রায় লিখে নিলাম। তো এখানে এইচ এর মানটা বের করার কারণে আমার এই অংশটুকু অতিরিক্ত করা লাগছে। যদি আমরা এইচ এর মানটা বের না করে সরাসরি এখানে এক্স এর মানটা বের করতাম তাহলে এখানে ডিরেক্ট এইচ এর মানটা বের হয়ে আসতো। তাহলে এই অংশটুকু আমাদের করার দরকার হতো না, যেটা আমি 14 নম্বর অঙ্কে দেখিয়েছি। এটা মেবি 15 নম্বর, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এটা 15 নম্বর অঙ্ক হবে। তো 14 নম্বর অঙ্কে আমরা ওটা দেখিয়েছি যে কীভাবে এক্স এর মানটা এখানে নিয়ে পরবর্তী আমরা ডিরেক্ট এইচ এর মানটা বের করেছি। আর এখানে আমরা এইচ এর মান দিয়েও যে প্রথমে এইচ এর মান দিয়ে সমীকরণ বের করে সেখান থেকে আবার এক্স এর মান বের হলো, এক্স এর মানটা এখানে বসাই আবার এইচ এর মান পেলাম। দুটো নিয়মে অঙ্কটা করা যাবে। এরপর আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। 16 নম্বর অঙ্কটা একই রকম। একটা নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে যদি 32 মিটার পিছিয়ে যাওয়া হয় তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তো আমরা এখানে ধরে নিলাম যে এরকম একটা নদী আছে এখানে, ঠিক আছে। নদীর এপাশে সি বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে আছে। সি বিন্দুতে দাঁড়িয়ে অপর পাশের বি বিন্দুতে একটা গাছ, যেই গাছের সাথে ওই বিন্দুর উন্নতি কোণের কথা বলা আছে 60 ডিগ্রি। যদি এই স্থান থেকে 32 মিটার পিছিয়ে যাওয়া হয়, মানে যে সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে আসে, তাহলে তার উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। একদম সেম টু সেম আগের নিয়মে। নদীর একটা পারে দাঁড়িয়ে অপর পারে যে কোনো একটা মিনার বলুক অথবা গাছ বলুক, সে দেখলো যে অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ এখানে 60 ডিগ্রি বলা আছে। এই সি বিন্দু থেকে যদি ডি পর্যন্ত সে 32 মিটার পিছিয়ে আসে তাহলে তার উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হলো। তো এখানে বের করতে বলছে যে টাওয়ারের উচ্চতা কত। টাওয়ার উচ্চতা হলো তোমার এইচ। আর বলা আছে নদীর বিস্তার, মানে নদীর কতটুকু প্রস্থ বিশিষ্ট। নদীর বিস্তার আমরা যেহেতু বিসি আছে, বিসি সমান সমান এক্স ধরে নিলাম। তাহলে আমাদের এইচ এর মানও লাগবে এবং এক্স এর মানও লাগবে। তো আগের মতোই আমরা মনে করি টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, এতটুকু। এরপরে নদীর বিস্তার, বিসি ইকুয়াল এক্স মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা পেলাম এইচ, বিসি ধরে নিলাম এক্স। এবার বাকি যা যা দেওয়া আছে এটা লিখে নিতে হবে, যে দেওয়া আছে সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি এবং ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল 30 ডিগ্রি। এই দুটো দেয়া আছে।
আর সিডি এর দূরত্ব ইকুয়াল 32 মিটার। সিডি এর দূরত্ব আছে 32 মিটার। তাহলে সিডি যদি 32 হয় তাহলে আমরা বিডি সমান সমান কত পাবো? বিডি সমান সমান হলো বিসি প্লাস সিডি। তাহলে বিসি এর মান হলো এক্স আর সিডি এর মান হলো 32 মিটার। এক্ষেত্রেও সেম একই রকমভাবে প্রথমে আমাদের ত্রিভুজ এবিসি দিয়ে করতে হবে, পরবর্তী ত্রিভুজ এবিডি দিয়ে করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ এবিসি, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এইচ আর এক্স, একটা লম্ব একটা ভূমি। তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক হলো ট্যান কোণ এ সি বি। যদি আমরা এখানে সম্পর্কটা ধরতে পারি তাহলে অঙ্কটা সুবিধা হয়। তাহলে এ বি ডিভাইডেড বাই বিসি। তাহলে ট্যান এসিবি কোণের মান আছে 60 ডিগ্রি, এ বি এর মান এইচ, বিসি এর মান এক্স। ট্যান 60 ডিগ্রি এর মান √3 এইচ বাই এক্স। তো আমরা যদি এক্স দিয়ে, এক্সটা যেহেতু এখানে নিচে আছে, এক্সটা দিয়ে পাশে নিয়ে আসি তাহলে উপরে চলে যাবে। √3 এখানে উপরে আছে, অপর পাশে গেলে √3 নিচে যাবে। আমরা এখানে একটা লাইন স্কিপ করেছি, কারণ এখানে যদি আমরা এক্স দিয়ে গুণ করতাম তাহলে √3 এক্স ইকুয়াল এইচ হতো। পরবর্তী √3 যেহেতু এক্স সাথে গুণ আছে, ওইটা এখানে আসলে ভাগ হতো। তো আমরা সরাসরি বুঝে নিলাম এক্স যেহেতু এখানে নিচে আছে, অপর পাশে গেলে এটা উপরে চলে যাবে। এখানে √3 উপরের সংখ্যা, এটা এই পাশে আসছে, তাই নিচে চলে গেছে, মানে ভাগ হয়েছে। অতএব এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √3। এটা গেল 1 নং সমীকরণ। এরপরে বাকি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে, এখানেও এইচ আর আছে এক্স প্লাস 32, লম্ব দেয়া আছে আর ভূমি দেয়া আছে। তার লম্ব আর ভূমির সম্পর্ক হলো ট্যান কোণ দেয়া আছে এ ডি বি। তাহলে লম্ব হলো এ বি, ভূমি হলো বি ডি। সো ট্যান এডিবি কোণের মান কত বলা আছে? 30 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা এখানে নিলাম 30 ডিগ্রি। এ বি এর মান ধরা হয়েছে এইচ আর বিডি এর মান ছিল এক্স প্লাস 32। তাহলে আমরা বিডি এর মান লিখে নিলাম এক্স প্লাস 32। ট্যান 30 ডিগ্রির মান হয় 1 ডিভাইডেড বাই √3 এইচ এক্স প্লাস 32। আচ্ছা, এবারে √3 দিয়ে এইচ রে গুণ করলে √3 এইচ, এক্স দিয়ে 1 রে গুণ করলে এক্স প্লাস 32 √3 এইচ। যেহেতু এখানে প্লাস এক্স আছে, প্লাস এক্সটা এ পাশে আসলে মাইনাস এক্স হবে। তো আমরা অপর পৃষ্ঠায় এক্স এর মান পেয়েছিলাম এইচ ডিভাইডেড বাই √3। যেহেতু প্লাস টেপে আসলে মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু 32। সেম একই রকম আমরা এখানে একটা এইচ কমন নিলাম, তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। যেহেতু এইচ কমন গেছে, এখান থেকে এইচ কমন গেলে √3 থাকে, এখান থেকে এইচ কমন গেলে উপরে থাকে 1, নিচে থাকে √3, ইকুয়াল 32। বা এইচ, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা √3 লসাগু করলাম, কারণ এখানে পূর্ণ সংখ্যার নিচে 1 আছে। 1 আর √3 এর লসাগু সবসময় কত হবে? √3 হবে। এবারে 1 √3 এর মধ্যে √3 বার যায়, তাহলে ভাগফল √3 আর এই √3 গুণ করলে 3 হয়। √3 এর মধ্যে একবার যায়, এখানে হবে 1, ইকুয়াল 32। বা এইচ, বাম পাশে যদি ভগ্নাংশ থাকে, ডান পাশে গেলে সেটা গুণ হয়ে উল্টে যাবে। তাহলে √3 যেহেতু নিচে আছে, √3 যাবে উপরে, 3 মাইনাস 1 ইকুয়াল 2 হয়। 2 যেহেতু এখানে উপরে, এটা চলে আসলো নিচে। তো 2 দিয়ে যদি আমি 32 রে কাটি তাহলে কত হয়? 16 হয়, কারণ 16 গুণন 2 ইকুয়াল 32 √3। এটা হলো আমরা এইচ এর মান পেলাম। এখন এইচ এর মানটা যদি আমরা এখানে দশমিকে ভাঙিয়ে নেই তাহলে কত হবে? 16 গুণ √3 27.712, 27.712 যেহেতু আছে, ওটা লিখতে হবে না, মিটার প্রায়, কারণ 2 এর 1 এর পর যে সংখ্যাটা ওটা 5 অপেক্ষা বড় না, যার জন্য এখানে আমি 1 যোগ করি নেই। তো এখন এই এইচ এর মানটা, যেহেতু এখানে নদীর বিস্তারের চাওয়া হয়েছে এক্স এর মান, তাহলে এই এইচ এর যে মানটা পাইছি, এই এইচ এর মানটা বসাতে হবে 1 নং সমীকরণে। তাহলে আমরা এইচ এর
মান 1 নং এ বসাই। তো এক্স ইকুয়াল, যেহেতু এখানে এইচ এর মানটা বসানোর কথা বলা হয়েছে, তো এইচ এর মান কিন্তু এখানে 16√3 আসছে, আবার 27 ভাঙাইলে 27.71 আসছে। তো যখন আমরা কোনো কিছু মান বসাবো তখন এই রুট যুক্ত সংখ্যাটাই বসাবো, কারণ এটা ভাঙাইলে এখানে দশমিকের পর অনেক সংখ্যা আসে। তো আমি যদি এখানে দশমিকের মাত্র 2টা সংখ্যা বসাই তাহলে একুরেট অ্যান্সারটা আসে না অনেক সময়। তো এই জন্য আমরা এখানে রুট যুক্ত সংখ্যাটা সরাসরি বসাই দিই, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর একটা অ্যাকুরেট মান পাওয়ার সম্ভাবনাটা থাকে। তো আমরা উপরে যেহেতু এইচ ছিল তাহলে এইচ এর পরিবর্তে বসিয়ে দিলাম 16√3, আর নিচে আছে √3। তো √3 আর √3 কাটাকাটি গেল ইকুয়াল 16 মিটার। এটা হলো এটা সুবিধা। আমরা যদি এখানে 27.71 বসাইতাম তাহলে কাটাকাটিতে করলে এখানে 16 মান বা একুরেট কোনো মান আসতো না। তাহলে আমরা টাওয়ারের উচ্চতা পাইলাম 27.71, আর নদীর বিস্তার 16 মিটার। তো দেখা গেল যে এখানে 14, 15 এবং 16 তিনটা অঙ্কই একই নিয়মে। তো আমরা তিনটা অঙ্ক শিখলাম, আর দুইটা নিয়ম আছে আমি যেটা বলছিলাম, একবার এইচ এর মান দিয়েও করা যায় আর একবার এক্স এর মান দিয়েও করা যায়। আজকে এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ক্লাসগুলো খুব আর্লি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।